আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্টুডিও 17 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে মূলত যে টপিকটি নিয়ে কথা বলবো, যাবেন না, ভিডিওটা পুরো দেখে যান, তাহলে হচ্ছে যে অনেকগুলো বিষয় জানতে পারবেন বিটকয়েন মাইনিং সম্পর্কে, এবং কি বিটকয়েন মাইনিং এ আপনারা কি পরিমাণ লসে পড়বেন সেই বিষয়টা। আজকে ইউএইতে যে পরিমাণ বিটকয়েন মাইনিং এর নামে আপনাদেরকে প্রফিট দেওয়ার কথা বলতেছে, আসলে সেটা দিচ্ছে কিনা এবং কি দিবে না সেটা শিওর থাকেন, কারণ হচ্ছে যে স্ক্যাম কখনো আপনার টাকা দেয় না। আপনাদের সামনে যে আজকে যে ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে একটা স্ক্রিপ্ট পিএইচপি লারাভেলে টেকনোলজি সম্পর্কে আমি বলে দিই। এগুলো কি কি দিয়ে বিল্ড আপ করা। একটা ওয়েবসাইট আপনি বিটকয়েন মাইনিং করতে চান, কালকে বিটকয়েন মাইনিং কোম্পানি খুলতে চান, তাহলে কালকেই খুলতে পারবেন। আমি আপনাকে হেল্প করব। এখানে আপনি ইমেল করেন, আমি আপনাকে কালকে বিটকয়েন মাইনিং এর ওয়েবসাইট খুলে দেবো, এবং কি কিভাবে আপনি মাইন করবেন, কিভাবে মানুষদেরকে বুঝাবেন, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে বলে দিব। এগুলো কোনো বিষয় না, এখানে জাস্ট অনেকগুলো স্ক্রিপ্ট পাওয়া যায়। আজকে জাস্ট সিম্পলি আপনি $50 স্পেন্ড করলে, আপনি একটা হোস্টিং ভাড়া নিলে, সেই ক্ষেত্রে আপনি এটা ডেভেলপ করা সম্ভব। এই যে আপনি এটা দেখতেছেন হাইপল্যাবটা হচ্ছে যে একটা বিটকয়েন মাইনিং স্ক্রিপ্ট। এটাকে জেনারেল ভাষায় বলা হয় স্ক্রিপ্ট, যেগুলো হচ্ছে যে ইন্টারনালি আপনার কাজ করে, যেগুলো হচ্ছে যে কি ধরনের কাজ করে, যেমন হচ্ছে ক্যালকুলেশন, এগুলো সাধারণত স্ক্রিপ্ট হিসেবে গণ্য হয়। মাইনিং এর যে বিষয়গুলো থাকে সেগুলো স্ক্রিপ্ট হিসেবে গণ্য হয়। এবং কি আপনাকে এর আগে 2016, 17, 18, 19 একটা সবচেয়ে বড় ফ্রড যেটা হয়েছে ক্লাউড মাইনিং এ, সেটা হচ্ছে জেনেসিস মাইনিং এরও আপনাদের সফটওয়্যার দেওয়া যাবে, যেটা হচ্ছে যে মূলত হচ্ছে যে এখন এই ইউএইতে যারা বিটকয়েন মাইনিং করতেছে, যেগুলো অপারেট করতেছে, এটা হচ্ছে যে আপনার একটা ড্যাশবোর্ডটা হচ্ছে যে আপনার অ্যাডমিন ড্যাশবোর্ড, যেখান থেকে হচ্ছে যে আপনার টোটাল বিটকয়েন মাইনিং এর A to Z কন্ট্রোল করা হয়। আপনাদেরকে এখানে দেখেন, আপনাদের আমি কিছু জিনিস দেখাই, যে জিনিসগুলো দেখলে হয়তো আপনি আজকে বিশ্বাস করবেন কি জানি না। এটা হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড, যেখান থেকে হচ্ছে যে আপনার প্ল্যান, আপনাকে কত টাকা কিভাবে প্রফিট দেওয়া হবে, সেই বিষয়গুলো নিয়ে সাধারণত আপনাকে দেখাবো। যে এখানে টাইম ম্যানেজার, তারপর প্ল্যান ম্যানেজার, আপনি এখান থেকে প্ল্যানগুলো সাজাইতে পারবেন। এই যে দেখেন, এখানে আপনি এটা এডিট করেন প্ল্যানটা, এখানে লেখেন হচ্ছে যে গোল্ড, কিছু থাকবে না, বিএপি প্ল্যান দিলাম, বিএপি প্ল্যান, বিআইপি, ইনভেস্টমেন্ট টাইপ ফিক্সড, রেঞ্জও দিতে পারেন, ফিক্সডও দিতে পারেন। আপনি রেঞ্জ দিলে হচ্ছে যে আপনার 100 থেকে 500, 500 থেকে 1000, যে কোনো রেঞ্জে দিতে পারেন। আপনি বিএপি সাধারণত এটা ন্যূনতম করে দেন 100, এভাবে পার্সেন্টেজ করে দেন। ইন্টারেস্ট টাইপ কত পার্সেন্ট দিবেন। এখন এখানে ইন্টারেস্ট টাইপ যদি আমি 20% করে দিই, কেউ আমাকে না করবে যে আমি 20% ইন্টারেস্ট দিব, কেউ না করবে না। এটা অস্বাভাবিক। কেউ যদি আপনাকে প্রমিস করে যে মাইনিং করার পর আপনাকে 20%, 25%, 110% রিটার্ন দিবে, তাহলে সেটা অস্বাভাবিক। এটা টোটালি অস্বাভাবিক। টাইম ফ্রেম কয়দিনের, মান্থলি, ইয়ারলি, ডে, তারপরে রিটার্ন টাইম, লাইফ টাইম আছে, রিপিট আছে। এখানে আরেকটা যে বিষয়টা, সেটা হচ্ছে কম্পাউন্ডিংটা আপনারা আশা করি সবাই জানবেন। কম্পাউন্ডিংটার সম্পর্কে জানা আছে কিনা, যেটা আমাদের বাংলা ভাষায় বলে সুদে সুদ চক্রবৃদ্ধি, এটাকে বলে কম্পাউন্ডিংটা হচ্ছে যে আপনি যখন 100 টাকা ইনভেস্ট করে 10 টাকা আর্ন করছেন, ওই 10 টাকা যখন আবার ইনভেস্ট করবেন, সেটাকে বলে কম্পাউন্ডিং। এভাবে যখন আপনি আর্ন করে আবার ইনভেস্ট করতে থাকবেন, এই প্ল্যাটফর্মগুলোর আরেকটা মৌলিক চরিত্র যেটা, সেটা হচ্ছে যে আপনার কম্পাউন্ডিং করে 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 আপনার যে মূল ইনভেস্টমেন্টটা, সেটাকেও কিন্তু আপনাকে দেখাবে যে অনেক বেড়ে যাচ্ছে, আপনি ইনকাম বেশি হচ্ছে, কিন্তু আপনি ওই লোভে পড়ে আরও ইনকামের জন্য আপনি আপনার যে টাকাগুলো আপনি পেতেন, সেগুলোও কিন্তু ইনভেস্ট করে দিয়েছেন। আলটিমেটলি যখন প্ল্যাটফর্মটা ক্লোজ হবে, তখন কিন্তু আপনি 1 টাকাও হাতে পাচ্ছেন না, ঠিক আছে। তারপর রিপিট টাইম, ক্যাপিটাল ব্যাক, এভরিথিং আপনি এখান থেকে জাস্ট ক্রিয়েট করতে পারবেন। এটা হচ্ছে যে অ্যাডমিন ড্যাশবোর্ড। তারপর হচ্ছে যে ম্যানেজ রেফারেল, আপনি এখান থেকে রেফারেলে কত পার্সেন্ট বলে। এই যে আমি এর আগেও আমার এখানে চ্যানেলে আমি কয়েকটা ভিডিও দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনার রেফারেল সিস্টেম, যেটা হচ্ছে যে একটা হচ্ছে যে পিরামিড স্কিম, একটা হচ্ছে বাইনারি স্কিম, একটা হচ্ছে ম্যাট্রিক্স স্কিম, আর একটা হচ্ছে যে টোটাল বাইনারি, পিরামিড, তারপরে ম্যাট্রিক্স। এই 3-4টা স্কিম নিয়ে আমি কথা বলছি। পঞ্জি স্কিম যেটাকে নিয়ে বলা হয় আর কি। আপনার লেভেল 1, লেভেল 2, লেভেল 5। এখানে লেভেল 5 যে বোনাস বা যে রেফারেলের যে বিষয়টা ঠিক করা হচ্ছে, এটা হচ্ছে পিরামিড স্কিম। এটা পিরামিড স্কিমে সাজানো। আপনার লেভেল 1-এ যদি আপনি 10 জনকে রেফার করেন, তারপরে ওই লেভেল 1-এর 10 জন যদি 100 টাকা করে ইনভেস্ট করে 10 জনে 1000 টাকা ইনভেস্ট করে, তাহলে সেখান থেকে আপনি 50 টাকা রেফারেল পাবেন। তারপরে
সেকেন্ড লেভেল, মানে হচ্ছে যে ওই 10 জন যারা ইনভেস্ট করছে ওখানকার পরে আরও যদি 100 জন ইনভেস্ট করে ওদের কাছ থেকে আপনি পাবেন ওই হিসেবে 4%, এবং কি ওই 100 জন থেকে যদি আরও 50 জনে ইনভেস্ট করে তাহলে ওই 50 জন পাবেন, এবং কি এগুলো ক্রমান্বয়ে আপনার লেভেল 1 লেভেল 2 সবাইকে কমিশনটা দিবে। একটা পর্যায়ে গিয়ে লেভেল 5-এ গিয়ে আপনার পার্সেন্ট 1 করতেছে, ঠিক আছে। পার্সেন্ট 1 যদি সেটা যদি আপনার সিস্টেমেটিক্যালি আপনি যদি রান করতে চান তাহলে সেটা কিন্তু অনেক বিশাল একটা অ্যামাউন্ট। আলটিমেটলি আপনার কি থাকতেছে, এগুলো হচ্ছে যে মানুষ লোভে পড়ে কি করে, সেটা হচ্ছে যে আপনার একটা সময় গিয়ে এই টাকাগুলো আর্ন করতে গিয়ে হচ্ছে যে মানুষকে মাউথ টু মাউথ মার্কেটিং করে সেখানে নিয়ে আসে। এক্স্যাক্টলি যেটা হয় কি, এখানে কোনো ধরনের পিরামিড স্কিম, এটা কনফার্ম কি হবে, স্ক্যাম হবে, এখানে কোনো ধরনের গুঞ্জাইশ নেই। তারপর হচ্ছে যে আপনার ইনভেস্টমেন্ট রিপোর্ট, আপনি এখান থেকে সব কিছু জেনারেট করতে পারবেন। এই আমি আপনাদের সামনে যে স্ক্রিপ্টটা খুলে রাখছি বা লারাবেল পিএইচপির যে সফটওয়্যারটা আপনাদের সামনে এখন খুলে রাখছি, এটা আপনি যে কোনো মুহূর্তে আপনি চান আপনি $50 ইনভেস্ট করেন, $50 সাথে আরও $50 $100 ইনভেস্ট করেন, আপনি আপনার এই সফটওয়্যার পাবেন, আপনি কালকে থেকে মাইনিং কোম্পানি খুলে দিতে পারবেন। আমি গ্যারান্টি, আপনার যদি লাগে আপনি আমাকে বলেন, আপনি মেল দিবেন, আমি আপনাকে খুলে দেব। তো এখানে কোনো ধরনের বৃত্ত নেই। এই ব্যাক এন্ডে আপনার কি হচ্ছে না হচ্ছে, অ্যাক্টিভ ইউজার কয়জন, ব্যান্ড ইউজার কয়জন, ইমেল ভেরিফিকেশন, মোবাইল ভেরিফিকেশন, কেওয়াইসি, তারপরে আপনার কেওয়াইসি পেন্ডিং, যে জিনিসগুলো নিয়ে সাধারণত মানুষের ট্রাস্ট নিয়ে খেলা হয়, সেই জায়গায় হচ্ছে যে আপনার একটা জিনিস কেওয়াইসি, তারপর হচ্ছে ওটিপি, এই জিনিসগুলো খুবই, টেকনোলজিটা এখন অনেকটা ইজি হয়ে গেছে। আপনারা গুগলে যদি চার্জ দেন, গুগলে যদি বসে চার্জ দেন, বিটকয়েন মাইনিং স্ক্রিপ্ট লিখে চার্জ দেন, তাহলে হচ্ছে আপনার টনস অফ টেমপ্লেট পেয়ে যাবেন, যেগুলো আপনি ডাউনলোড করে শুধু ইনস্টল করে দিলে আপনার সফটওয়্যার রেডি। একটা ওয়েবসাইটের ভ্যালু ডিসাইড করে হচ্ছে যে মূলত আপনার অনেক কিছুর উপর ডিপেন্ড করে, আপনার ট্রাফিকের উপর ডিপেন্ড করে, তারপরে আপনার ইউজার ভিজিটের উপর ডিপেন্ড করে, তারপরে হচ্ছে যে আপনার ওখানে কি ধরনের প্রোডাক্ট তারা সেল করতেছে প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। মূলত হচ্ছে যে একটা ওয়েবসাইট বলেন, যাই কিছু বলেন, টেকনোলজি অ্যাভেলেবেল আছে, আপনার কোন প্রোডাক্টটা আপনি সেল করতেছেন, কোন প্রোডাক্টটা আপনি বাই করতেছেন, সেল করতেছেন, সেই প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে আপনার ওয়েবসাইটের ট্রাফিক সহ সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং। এই যে গেল, আমি এখানে দেখেন পেমেন্ট গেটওয়ে কি কি ইউজ করতে পারেন, অটোমেটিক গেটওয়ে, ম্যানুয়াল গেটওয়ে, তারপর পেন্ডিং ডিপোজিট, অ্যাপ্রুভ ডিপোজিট। আমি আপনাদেরকে এই জাস্ট অপশনগুলো দেখাচ্ছি। উইথড্র কিভাবে করতে পারবেন, কোথা থেকে করতে পারবেন, কোন সাইটে করতে পারবেন, ঠিক এখানে সব উইথড্র, রিজেকশন আমি আপনাদেরকে দেখাই কিছু। দেখেন এখানে অ্যাপ্রুভ, রিজেকশন, উইথড্র, অল উইথড্রস, ঠিক আছে। এই যে দেখেন রিপোর্ট, আপনি ট্রানজ্যাকশন লোগো নিতে পারেন, লগ ইন হিস্ট্রি দেখতে পারবেন, আপনার কোন ইউজার কি করছে, জেনারেল সেটিং। এরপরে আসেন জাস্ট সিম্পলি একটা কোম্পানির আপনি যদি এখানে সেটা করতে চান, সেটা হচ্ছে যে আপনার, আমি দেখাই আপনাকে লোগো অ্যান্ড পেভিয়ন আইকনটা চেঞ্জ করেন, তারপরে আপনার ওখানে কোম্পানির নাম বসান, তারপর জাস্ট সিম্পল কয়েকটি এডিটের পর এটা আপনার মাইনিং কোম্পানি হয়ে যাবে। এটা খুব ইজি একটা বিষয়। তো এখন ভাই আপনাদের, আমার কথা হচ্ছে যে আপনারা এখানে ইনভেস্ট করার আগে আপনি কতটুকু শিওর যে এখান থেকে আপনার রিটার্ন পাবেন, কতটুকু শিওর? আমি এটা দেখাচ্ছি যে আপনার অ্যাডমিন ড্যাশবোর্ড, যেখান থেকে সাধারণত এই যে গেমটা নিয়ন্ত্রণ করা হয়, এটাকে আমি গেম বলবো, যে মানি গেম, যে পঞ্জি স্কিম যেটা শুরু করছিল ইউএসএতে, ওই সিলসিলা রয়ে গেছে। এই সিলসিলা এগুলো হচ্ছে যে আপডেট ভার্সন টেকনোলজির মাধ্যমে করতেছে, ঠিক আছে। এই যে আপনার এই বিষয়গুলো এখান থেকে মানি গেমটা কিভাবে করতেছে, এই জিনিসগুলো আপনারা এখান থেকেই ম্যানেজ করতে পারেন। এরপর আসেন একজন ইউজার, এই যে দেখেন নগদ, ডাক বিভাগের নগদ দেওয়া, আপনি কি করতে পারবেন, উইথড্র করতে পারবেন, এজেন্ট সিম দিয়ে দিবে, এজেন্ট সিমের মাধ্যমে মার্চেন্ট সিমের আপনার সবকিছু এপিআই প্লাগ ইন করা থাকবে, সবকিছু থেকে জাস্ট আপনি কি করবেন, এখান থেকে জাস্ট উইথড্র দিবেন, আপনার যে টাকাটা থাকবে উইথড্র অ্যামাউন্ট, সেই টাকাটা উইথড্র দিবেন। পে ওনার আছে, তারপর অন্যান্য স্ট্রাইপ আছে, স্ট্রাইপ যে পপুলার একটা পেমেন্ট গেটওয়ে, এই ধরনের পেমেন্ট সিস্টেমগুলো আপনি খুব ইজিলি অ্যাড করতে পারবেন। এবং কি সার্টিফিকেশনের যে বিষয়টা, এখানে ইউএইতে হচ্ছে যে আপনার ফরেক্স ট্রেডিং এর জন্য আপনার সার্টিফিকেশন করা হয়, বা ফরেক্স ট্রেডিং এর জন্য আপনাকে লাইসেন্স দেওয়া হবে, নট বিটকয়েন মাইনিং। বিটকয়েনের জন্য রেগুলেশন ডিফারেন্ট, সব কিছুই ডিফারেন্ট। আপনার এখানে বাইন্যান্স রেগুলেট করা এখন বর্তমানে ইউএইতে, তারপরে বিটওয়াইসিস রেগুলেট করা, ওগুলো হচ্ছে যে আপনার সরকারের অবজারভেশন এবং কি ট্রানজ্যাকশন সব কিছু আপনার ভেরিফাইড করা। ওখান থেকে যদি আপনি কোনো কিছু বাই সেল করেন তাহলে এটাকে ভেরিফাইড, আপনি এখান থেকে কিছু, কিন্তু এই মাইনিং এর জন্য কোনো অ্যাপ্রুভাল নাই, এটা সম্পূর্ণ ইলিগেল বলতে আমি যে বিষয়টা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে আপনার
ফরেক্স ট্রেডিং এর জন্য তারা হচ্ছে যে লাইসেন্সটা নেওয়ার পর সেটা হচ্ছে যে আপনার কি করতেছে, ইউজ করতেছে বিটকয়েন মাইনিং এর জন্য। এরপরে দেখেন আপনি একটা ইউজার ড্যাশবোর্ডে কি কি থাকতে পারে, এটা হচ্ছে জাস্ট আমি উইথড্রর স্যাম্পলটা দেখালাম। এখানে ড্যাশবোর্ডে থাকবে আপনার কি কি, আমি জাস্ট আপনাদেরকে প্ল্যাটফর্মগুলো দেখাচ্ছি এগুলো বানানো কতটা ইজি এবং মানুষকে ধোকা দেওয়া কতটা ইজি, এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে মেইন ব্যালেন্স, ইনভেস্টমেন্ট ব্যালেন্স এখান থেকে চেঞ্জ করে দেন, ইউএসডি চেঞ্জ করে দেন, মেইন ব্যালেন্স, তারপর ইন্টারেস্ট ব্যালেন্স, টোটাল ডিপোজিট, টোটাল ইনভেস্টমেন্ট কত টাকা ইনভেস্ট করছেন সেটা দেখাবে, টোটাল ডিপোজিট কত করছেন সেটা দেখাবে, টোটাল ইন্টারেস্ট ব্যালেন্স দেখাবে, টোটাল পে আউট কত টাকা, রেফারেলে কত টাকা পাইছেন, তারপরে টোটাল ট্রানজ্যাকশন কত, টিকিট কয়টা ইস্যু করছেন যে আপনার কোনো কমপ্লেইন থাকে, এটা হচ্ছে যে আপনার রেফারেল ইউআরএল। ঠিক আছে, এরপর ট্রানজ্যাকশনগুলো দেখেন আপনি এখান থেকে কি টাকায় কিভাবে উইথড্র দিবেন, ট্রানজ্যাকশনগুলো টাইপগুলো সিলেক্ট করলে ডিপোজিট, পেমেন্ট এগুলো দেখাবে। তারপর প্ল্যান, ওয়াও এখানে লটস অফ প্ল্যান, অরবিট, প্লাটিনাম, ডায়মন্ড, ব্রোঞ্জ, গোল্ড, প্রফেশনাল, বেসিক, প্রিমিয়াম, লটস অফ প্ল্যান। কোনটা কিনবেন দেখেন, আজকে আসেন আমার এখানে ইনভেস্ট করেন। তারপর হচ্ছে যে ট্রান্সফার বার্নি, তারপরে ইনভেস্টমেন্ট হিস্ট্রি, আপনি কোথায় ইনভেস্ট করতেছেন, কোথায় কিভাবে এগুলো পেমেন্টগুলো করতেছেন সেই ইনভেস্ট হিস্ট্রিগুলো এখানে থাকবে, ট্রান্সফার মানি, সেন্ড মানি, রিকোয়েস্ট মানি, তারপর ক্রিয়েট ডিপোজিট, ডিপোজিট হিস্ট্রি, পে আউট হিস্ট্রি, দ্যাটস ইট, সিম্পল। একটা হচ্ছে ইউজার ড্যাশবোর্ড, একটা হচ্ছে যে আপনার অ্যাডমিন ড্যাশবোর্ড। অ্যাডমিন ড্যাশবোর্ডটা হচ্ছে গেমের যে প্ল্যানগুলো করা হয়, কিভাবে প্ল্যানিংটা করা হচ্ছে সেখান থেকে সেগুলোকে অপারেট করে। আর একজন ইউজার সেটা হচ্ছে যে এটাকে কিভাবে দিচ্ছে, আপনি সকালবেলা উঠে দেখতেছেন আপনার এখানে ওয়াও অনেক টাকা দেখতেছেন, আপনার এখানে ড্যাশবোর্ডটা কোথায়, ড্যাশবোর্ডে যে দেখতেছেন ওয়াও মেইন ব্যালেন্স আমার আছে $500, ইন্টারেস্ট আছে আরো $200, টোটাল ডিপোজিট করছেন $300, তাহলে আপনার অনেক টাকা আজকে প্রফিট হয়ে গেছে। টোটাল ইনভেস্টমেন্ট, টোটাল রেফারেল সবকিছু মিলে অনেক টাকা। ঠিক আছে, আপনি তো এটা দেখে খুশি, পিছন থেকে এটা কি হচ্ছে সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে। অ্যাটলিস্ট কোথাও ইনভেস্ট করার আগে যারা জানে তাদের সাথে আলোচনা করুন, তাদের সাথে বোঝাপড়া করুন। আপনি যে বিষয় জানেন না সেখানে ইনভেস্ট করতে যাবেন না, কোনো দরকার নেই। টাকা ভাই কামানো সহজ না, টাকা কামাইতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে, মেধা খরচ করতে হবে, দেন কামাইতে পারবেন টাকা। আজকে যারা কামাইতেছে তারা খুব সহজে কামাইতে পারতেছে। আপনাদেরকে আবার আসি আমি এই এখানে পিটিও মাইনিং সম্পর্কে, যেটা প্রিভিয়াসলি আমি বলছি। এখানে আপনি দেখেন আরো কতগুলো স্যাম্পল আছে, আমি এমএলএম কিভাবে করে, এমএলএম এর 1000টা স্যাম্পল আছে, আপনার এইগুলোর অনেক 1000টা স্ক্রিপ্ট আছে। আমি আপনাদেরকে এখন খুলে দেখে দেখলে আজকে রাত শেষ হয়ে যাবে, আমি আপনাদেরকে এই স্ক্রিপ্টগুলো দেখে শেষ করতে পারবো না। তারপরে আসেন এখানে অজস্র, এগুলো শেষ করা যাবে না। তারপর এখানে দেখেন সিমিলার ওয়েব, এই সম্পর্কে ওয়েবসাইট সম্পর্কে কে কতটুকু জানেন আই ডোন্ট নো, বাট আমি আপনাদের সাথে ইনফরমেশনটা শেয়ার করতেছি। সিমিলার ওয়েবে আপনি গেলে দেখতে পারবেন এই ওয়েবসাইটের ট্রাফিকটা কেমন, গ্লোবাল র্যাঙ্কিং কেমন, বাউন্স রেট কেমন, পেজ ভিজিট কেমন, অ্যাভারেজ ভিউ ডিউরেশন কেমন, সব কিছু এখান থেকে শো করা হয়। এখানে কোন কান্ট্রি থেকে সবচেয়ে বেশি আসতেছে, 97% ট্রাফিক আসতেছে অনলি অন ইউএ থেকে। আমেরিকার কোম্পানি বলতেছে আমেরিকার কোনো ট্রাফিকই নেই এখানে। এখানে আছে 97.43% হচ্ছে যে আপনার ইউনাইটেড আরব আমিরাত থেকে। কেনিয়া থেকে 2.57% কেনিয়া থেকে ট্রাফিক আসতেছে। বাকি ট্রাফিকটা কোথায়, যেটা বলতেছে আমেরিকা থেকে, সৌদি থেকে, আমেরিকা থেকে সবকিছু মাইনিং করতেছে। আমেরিকাতে তো তাহলে 24/7 ওয়েবসাইট চলে, আমেরিকার একটা ট্রাফিকও শো করতেছে গেল। এটা ছাড়া হচ্ছে যে আপনি দেখেন এই যে দেখেন ptopmining.com, এটা সম্পূর্ণ এখানে লেখা আছে স্কোর 100 এর ভিতরে +59 এবং কি এটার স্ট্যাটাস আপনাদেরকে আমি ক্লিক করার পর আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। এই যে এখানে অলরেডি আপনার ডিক্লারেশন দেওয়া আছে স্ট্যাটাস স্ক্যাম, বিকজ এখানে সব ধরনের ইনফরমেশন দেওয়াই আছে, আপনারা জাস্ট একটু খুঁজেন। এখানে আপনারা দেখেন এই যে দেখেন পিটিও মাইনিং গোডাইড এলএলসি থেকে আপনার ওয়েবসাইটটা রেজিস্ট্রেশন করা হয়েছে, এমনকি 2019 সালে সেটা প্ল্যানিং করা হয়েছিল 23/1/2019 এবং কি 23/1/2024 পর্যন্ত এটার মেয়াদ দেওয়া আছে, এবং কি 2024-এর আগে দেখবেন যে ওয়েবসাইট গায়েব।
এরপরে ওয়েবসাইটের কারিকুলাম কি, কিভাবে বানাইছে, কি দিয়ে বানাইছে, আর রিজন হচ্ছে যে ক্যালিফোর্নিয়া। তারপর হচ্ছে যে আমি আপনাদেরকে ওয়েবসাইটের স্ক্রিপ্টটা দেখানোর জন্য মাইক্রোসফট IIS 10.0, যেটা হচ্ছে যে মাইক্রোসফটের সার্ভার ইউজ করছে, মানে হচ্ছে যে আপনার বিপিএস সার্ভার যেটা ইউজ করছে সেটা হচ্ছে যে মাইক্রোসফটের ইউজ করছে, মাইক্রোসফট সার্ভার যেটা। স্ক্রিপ্ট, এখানে একটা ইনফরমেশন আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এনিওয়ে, এটা যাই হোক, এটা একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে যে পিএইচপি লারাভেল দিয়ে ডেভেলপ করা, আর হচ্ছে যে আপনার পিএইচপি মাই অ্যাডমিন, যেটাকে মাই সিকুয়েল ডাটাবেস বলা হয়, ওই ডাটাবেসটা ইউজ করা। দ্যাটস ইট, সিম্পল একটা বিষয়। এরপর হচ্ছে যে আপনার এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার কয়েকটা কারণ। প্রথম কারণ হচ্ছে যে আসলে টেকনোলজি সম্পর্কে আমরা যারা বুঝি না, আমরা সহজ সরল অনেকেই এখানে বসবাস করি, আমাদের টেকনোলজি সম্পর্কে এত ধারণা নেই। আমরা এখন যেই একটা সময়ের ভিতর দিয়ে যাচ্ছে, অনেকের হয়তো জব নেই, তারপর অনেকের হয়তো চাকরি করতে গিয়ে চাকরি হচ্ছে না, তারপরে সবাই কিন্তু 2টা টাকা যদি বাড়তি ইনকাম করা যায় তাহলে ফ্যামিলি সহ সবাই 2 টাকা একটু ভালোভাবে চলা যাবে। সবাই এই লোভে বলেন অথবা এই দুর্বলতার সুযোগ নিয়ে বলেন তাদেরকে এই প্ল্যাটফর্মগুলোতে এঙ্গেজ করতেছে, এবং কি এটার ফলাফল ওয়ান ডে মাস্ট ইট উইল বি রেস্ট, এখানে কোনো ধরনের সন্দেহ নেই। এটা আমি কেন কনফিডেন্টলি বলতেছি, আজকে আপনাদের সামনে কিছু প্রমাণ আমি আপনাদেরকে তুলে ধরছি। যাই হোক, আপনাদেরকে যদি একটু পর্যন্ত আপনাদেরকে মনে হয় আমি এখানে কিছু ভ্যালিড কথা বলছি বা আপনার কিছু ভালো কথা বলছি যেগুলো দিয়ে আপনাদের উপকার হতে পারে, তাহলে হচ্ছে যে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং ভিডিওটি যত বেশি পারেন শেয়ার করবেন, বিকজ অফ এটা জানানো উচিত মানুষদেরকে জানানো উচিত এখানে টাকা ইনভেস্ট করার জন্য আপনার আরো অনেক জায়গা আছে। এই জায়গায় ইনভেস্ট না করে আপনি অ্যাসেট কিনেন, গোল্ড কিনেন, অন্যান্য আরো অনেক কিছু আছে, ওই জায়গাগুলোতে ইনভেস্ট করেন, ইনশাল্লাহ একটা রিটার্ন আসবেই। আমি আপনাদের সাথে একটা জাস্ট সিম্পল একটা ডাটা শেয়ার করি। এখানে হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে আপনার গোল্ড সার্ট, যেটা হচ্ছে যে আমি এটা 5 মিনিটে দিয়ে রাখছি, এটা 1 আওয়ারে নিয়ে যাই। হ্যাঁ, লাস্ট কয়দিনে গোল্ডের টাকা উঠানামা করছে। এটা হচ্ছে যে আপনার কত তারিখ, আপনার 3 নভেম্বর 2022, 3 তারিখ থেকে, এটা 3 তারিখে আপনার রেট ছিল $1632, মানে 1 আউন্স গোল্ডের দাম। আর বর্তমানে সে গোল্ডের প্রাইস হচ্ছে যে আপনার $1771 1 আউন্স। ঠিক আছে, দেখেন কত টাকার ডিস্টেন্স, প্রায় $120 ডিস্টেন্স। আপনি যদি ওই টাইমে যদি গোল্ডটা কিনে রাখতেন তাহলে হচ্ছে এই গোল্ডটা অটোমেটিকলি আপনার একটা 10% 20% প্রফিট দিত। কেউ যদি আপনাকে 6 মান্থের ভিতরে 110% প্রফিট দিবে তাহলে সেটা স্ক্যাম। ফিক্সড কখনো প্রফিট হবে না, ব্যবসায় লাভ লস থাকবে। মাইনিংটা আরো ডিফিকাল্ট একটা বিষয়, মাইনিং হয় না যে তা না, মাইনিং হয়। মাইনিংয়ের জন্য আপনার ইকুইপমেন্ট লাগবে, যে আমি প্রথমে বলছি প্রথম ভিডিওগুলোতে, জিপিইউ মাইনিং, আস্কি মাইনিং, তারপর হচ্ছে যে ইথেরিয়ামের জন্য কিছু আছে ডিফারেন্ট, তারপরে বিটকয়েনের জন্য আলাদা কিছু আছে। জিপিইউ মাইনিংটা সাধারণত সবগুলা প্ল্যাটফর্ম করা যায়। তাহলে হচ্ছে যে আপনার যে পরিমাণ টাকা ইনভেস্ট করবেন ওই পরিমাণ রিটার্ন কখনোই আসবে না। আপনারা ইউটিউবে অথবা গুগলে গিয়ে সার্চ দেন হাউ টু মাইন বিটকয়েন, হাউ টু মাইনিং ইথেরিয়াম, হাউ টু মাইনিং ডজকয়েন, হাউ টু মাইনিং আদার কয়েন, লটস অফ টনস অফ কয়েন্স আছে যেগুলো মাইনিং করতে পারবেন। সো প্লিজ বি কেয়ারফুল হোয়ার ইউ ইনভেস্ট। আপনি যেখানে ইনভেস্ট করেন সেখানে একটু দেখে শুনে করবেন, আর ভিডিওটা শেয়ার করবেন, আপনার ভাই বন্ধুদের সাথে শেয়ার করে অ্যালার্ট করার চেষ্টা করেন যে আপনার 10টা টাকা যাতে কোথাও অপ্রয়োজনীয়ভাবে না যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।